বাঙালি মানেই হচ্ছে ভোজন রসিক। আর ভোজন রসিক বাঙালির খুবই প্রিয় একটা খাবার হচ্ছে পায়া বা নিহারি। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আজকে কিভাবে ঘরে পারফেক্ট পায়া বা নিহারি রান্না করতে হবে সেই রেসিপিটা শেয়ার করব। আর খুবই মনোযোগ দিয়ে আজকের রেসিপিটা দেখতে হবে, কারণ আজকে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের পায়া বা নিহারি রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নিই। পায়া রান্না করার জন্য এখানে আজকে আমি 4টা পা নিয়েছি, মানে একটা গরুর যে 4টা পা থাকে সেই 4টা পাই নিয়েছি। আর আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে এটাকে কেটে নেবেন। তবে খুব বেশি বড় করলেও ভালো লাগবে না, আবার ছোট করলেও কিন্তু ভালো লাগে না। এখন এখানে কি কি মশলা দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি ফার্স্ট এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি দেখুন যে কয়েক টুকরা দারচিনি দিলাম, 4টা বড় এলাচ, 7 থেকে 8টা ছোট এলাচ দিয়েছি। আমি এখানে 4টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ এখানে আমি লং দিয়েছি। এগুলো মোটামুটি হচ্ছে গরম মশলা এখানে ব্যবহার করতে হবে। আর এখানে আমি ব্যবহার করব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি ব্লেন্ডারে একটু পানি দিয়ে বেটে নিয়েছি। আর 1 কাপ পরিমাণ এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব। আপনি যদি ঝোলটাকে একটু গাঢ় খেতে চান তাহলে অবশ্যই কিন্তু পেঁয়াজের পরিমাণটা আপনাকে ঠিক রাখতে হবে। আর যেহেতু আজকে 4টা পা এখানে রান্না করছি, তাই আমি 4 টেবিল চামচ পরিমাণ এখানে দেখুন যে আদা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু মশলার পরিমাণটা ঠিক রাখবেন। আর 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন বাটা। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। আর 3 চা চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। আমি এগুলো সব দোকানের কেনা গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে ঘরেও করে নিতে পারবেন। আর এখানে মরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তবে মনে রাখবেন যে মরিচ বেশি দিলে কিন্তু পায়া খেতে একদমই ভালো লাগে না, তাই মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে আমি 3 চা চামচ পরিমাণ দেখুন যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণটা সবসময় আমি সব রান্নাতেই বলি যে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। পরবর্তীতে চেখে দেখব যে আর লবণ লাগবে কিনা। আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। পরবর্তীতে আমাদের কিন্তু আরও তেল লাগবে, তাই তেলের পরিমাণটা আমি প্রথম এখানে কমিয়ে দিলাম। এখন আসছে হচ্ছে পানি দেওয়ার পালা। আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে আমি মাখলাম না কেন। না, এটা মাখার কোনো দরকার নাই, কারণ এটা যদি আমরা মাখতে যাই তাহলে আমাদের কিন্তু হাতটা কেটে যাওয়ার ভয় থাকে, কারণ এগুলোতে প্রচুর পরিমাণ হাড় রয়েছে। তাই এটা মাখার কোনো দরকার নেই। আমি এখানে 3 লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম, মানে আপনার যে পায়াগুলো রয়েছে এই পায়াগুলো যেন পানির মধ্যে একদমই ডুবে যায়। এভাবে দেখুন যে মশলাটা এভাবে পানির মধ্যে দিলে মশলাটা একেবারে নিচে উপরে চলে যাবে। আর যখন এই পানিটা বলক চলে আসবে তখনও কিন্তু মশলাটা নিচ উপরে চলে যাবে, তখন এটাকে আমরা নেড়ে চেড়ে দেবো। এখন চলুন চুলার কাছে চলে যাই। হাঁড়িটা চুলায় উঠিয়ে দিয়ে জোর আঁচে চুলা ধরিয়ে দিয়ে এটাকে ঢেকে আমরা রেখে দেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা একটা বলক চলে আসে। যখন দেখবেন যে এরকম একটা বলক চলে এসেছে তখন চুলার জালটাকে একেবারে লো করে দিয়ে এটাকে আমরা ঢেকে রাখবো। তবে মাঝে মাঝে নেড়ে দেবো। কখন নাড়বো? যখন এটা একদম একটু কমে যাবে তখন। যখন দেখবেন যে এরকম সুন্দর একটু কমে আসবে তখন একটু হালকাভাবে নাড়াচাড়া করবেন। আমার হাঁড়িটা একটু ছোট হয়েছে, তবে সমস্যা নেই, এটা কিন্তু একদম কমে যাবে আরও পরে। হালকা জাস্ট একটু নাড়াচাড়া করবেন, করে এটাকে ঢেকে রাখবেন 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আমরা ফিরে আসবো। ফিরে এলাম 2 ঘন্টা পরে। আর 2 ঘন্টা পরে দেখুন যে কত সুন্দরভাবে এটা নরম হয়ে গিয়েছে। আর ঝোলটাও কিন্তু অনেকটা দেখুন যে কমে এসেছে, তবে খুব বেশি কিন্তু কমেনি, কারণ এটা একেবারে অল্প আঁচে জাল হচ্ছে। এখন অনেকেই হয়তো কোশ্চেন করবেন যে এত লম্বা সময় ধরে ধীরে ধীরে এভাবে রান্না করার কারণটা কি? প্রেশার কুকারে দিলেই তো হয়ে যাবে। কিন্তু প্রেশার কুকারের রান্না আর এভাবে রান্না করলে টেস্টটা সম্পূর্ণ আকাশ পাতাল একটা ডিফারেন্স থেকে যায়। আপনারা যখন এভাবে রান্না করবেন তখন খেয়ে বুঝবেন যে আসলে কী পরিমাণ টেস্ট এই রান্নাটা। আর অনেকেই যে বাসায় রান্না করেন কিন্তু তারপরেও দেখা যায় রেস্টুরেন্টে রান্না খাওয়ার জন্য ঘুরে বেড়ান, তার কারণ হচ্ছে রেস্টুরেন্টে এরকম অল্প আঁচে রান্না করা হয়। এখন এটাকে আমি আবার ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টার মধ্যে আমাদের একটা মশলা বানাতে হবে, সেটা চলুন বানিয়ে নিই। মশলার জন্য এখানে দেখুন যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ এখানে আমি জিরা নিয়েছি, আমি এখানে 10 থেকে 15টা ছোটো এলাচ নিয়েছি, এখানে 5 থেকে 6টা বড় এলাচ এবং 2টো স্টার এনিস নিয়েছি। অল্প আঁচে এখন এটাকে আমি ভাজবো। খুব বেশি আঁচে বেশিক্ষণ এটা ভাজা যাবে না, একেবারে অল্প আঁচে 2 মিনিট ভেজে চুলার জালটাকে দেখুন যে বন্ধ করে দিয়ে অল্প একটু দেখুন যে এখানে জয়ত্রী আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এরকম গরম যে ফ্রাইং প্যান সেখানে একটু নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে আমরা ব্লেন্ড করে নেব।
ফিরে এলাম আরও 1 ঘন্টা পরে। দেখুন উপরে একদম তেল ভেসে উঠেছে আর মাংসগুলো সব এত সুন্দরভাবে নরম হয়েছে, ঝোলটাও একেবারে খুবই সুন্দরভাবে যেটা থাকার দরকার সেটাই রয়েছে। এখন এটার জালটা এভাবে অল্প আঁচেই থাকুক, এর জন্য আমরা একটা ফোড়ন তৈরি করব। চুলা একটা ফ্রাইং প্যান উঠিয়ে দিয়ে ফ্রাইং প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এখানে তেল দিতে হবে, আর তেলটা আমাদের আগে ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 2টো রসুন কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি এখানে 3 থেকে 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া। পেঁয়াজটা আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটাকে কুচি করে দিয়েছি। এখন চুলার জালটাকে মাঝারি রেখে একেবারে ব্রাউন না হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। ফোড়নটা যখন দেখবেন যে এরকম লাল হয়ে গিয়েছে তখন এই ফোড়নটাকে আমাদের হাঁড়ির মধ্যে ঢেলে দিতে হবে। আর এর কারণে দেখবেন যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এবং টেস্ট অনেক অনেক গুণ বেড়ে যাবে। দেখেছেন কত সুন্দর হয়ে গেল। এখন যে মশলাটা আমরা করেছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো, আর বাকিটা আপনারা রেখে দেবেন। তাহলে দেখবেন যে এটা মাংসে দিলে, মানে যে কোনো মাংসে দিলেও খুব মজা লাগে, আবার দেখা যায় ভেজিটেবলে দিলেও কিন্তু খুব ভালো লাগে। সবশেষে কয়েকটা আস্ত কাঁচামরিচের মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে ফ্লেভারের জন্য। এখন এটাকে ঢেকে দিচ্ছি আমি 10 মিনিটের জন্য, আর চুলার জালটা যতটুকু আপনি কমিয়ে দিতে পারবেন ততটুকুই কমিয়ে রাখবেন। ফিরে এলাম দমে রাখার পরে। এখন যতটুকু সম্ভব এটাকে একটু নেড়েচেড়ে মশলাগুলোকে উপর নিচ করে দিতে হবে, আর ফ্লেভারটা কিন্তু অলরেডি এর মধ্যে চলে গিয়েছে। এখন এটা আমার রান্না একেবারে শেষ। চুলার জালটাকে বন্ধ করে দিয়ে এটা আমরা ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট, তারপরে পরিবেশন করব। দেখেছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর পরোটা বা নানের সঙ্গে এই নিহারি খেতে অসম্ভব মজাদার। আমার চ্যানেলে পরোটা, নান, বাটার নান সব কিছু সহজ রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি। ডিসক্রিপশন বক্সে আপনারা সেটার লিঙ্ক পেয়ে যাবেন, বা ইউটিউবে গিয়ে পরোটা কাউসারা নূপুর বা নান কাউসারা নূপুর বা বাটার নান কাউসারা নূপুর লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য, আর পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।